মিঠুন নাথের হম্বিতম্বি কি চুপসে গেল? শত চেষ্টা করা হলেও প্রার্থী প্রত্যাহার করবেন না বলে জানিয়েছেন। কিন্তু ওপর মহলের চোখ রাঙানিতে দুদিন পর মনোনয়নপত্র প্রত্যাহার করলেন তিনি। দলের টিকিট থেকে বঞ্চিত হয়ে নির্দল প্রার্থী হিসেবে উদারবন্দ বিধানসভা কেন্দ্রে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার করেন তিনি। মিঠুন নাথ এ নিয়ে কি বললেন শোনাবো আপনাদের। দেখেন, বিজেপির মধ্যে যা চলছিল তা আমি মন থেকে মেনে নিতে পারছিলাম না, এবং তার বিরুদ্ধে আমি প্রতিবাদ স্বরূপ আমি নমিনেশন দাখিল করেছি এবং আমি বলেছিলাম আমি এই নমিনেশনে আমি থাকব এবং আমি কাজও করছিলাম। নমিনেশন দেওয়ার পর আমি সব জায়গায় আমি কাজ করার জন্য একদম ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। কিন্তু গত পরশুদিন, তার আগেও একদিন বৈঠক হয়েছিল বিশ্ব হিন্দু পরিষদের সাথে, তখনও আমি রাজি হইনি। কিন্তু গত পরশুদিন এবং গতকালকে বিশ্ব হিন্দু পরিষদ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বড় আধিকারিকদের সাথে আমাদের বৈঠক হয়। শুধু আমি নয়, আমাদের সাথে যে 8 জন ছিলেন ওনারাও ছিলেন সেই বৈঠকে, এবং সেই বৈঠকে সংঘ আমাদেরকে নির্দেশ দেয় যে তুমি নমিনেশনটা উইথড্র করতে হবে। যেহেতু আমি স্বয়ংসেবক, ছোটোকাল থেকে স্বয়ংসেবক, আমরা বিজেপির সাথে সম্পর্ক ছিনে নিতে পারি, কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আমাদের মাতৃ অর্গানাইজেশন। তো সংঘের যখন কোনো নির্দেশ আসে তখন সেটা আমার পালন করতেই হয়, কারণ সংঘ আমাদের যা নির্দেশ দেয় সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করি। যখন সংঘ যখন এসে গেছে তখন আমার আর কোনো কিছু চিন্তাভাবনা করার কিছু থাকে না। সংঘের অধিকারীরা যে নির্দেশ দেবেন সেই নির্দেশেই আমার চলতে হবে, সেটা আমার ভালো লাগুক আর না লাগুক, কিন্তু আমার এই নির্দেশ পালন করতেই হবে। এবং আমি সমগ্র উদারবনবাসীর কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাচ্ছি যে আমি আপনাদের মনে অনেক দুঃখ দিয়েছি। আপনারা অনেক আশা প্রত্যাশা রেখেছিলেন আমার থেকে, এবং যেহেতু আমার মাতৃ সংগঠন সংঘ, সেই সংঘ আমাকে যা নির্দেশ দিয়েছে সেই নির্দেশ আমার পালন করতে হবে। ওরা নিশ্চয়ই ভালো কিছু চিন্তাভাবনা করেই আমাকে এই ডিসিশন দিয়েছেন ওরা। তো আমি সবার কাছে অনেক হাত জোড় করে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক আদর আপ্যায়ন করেছেন আমাকে, এবং আমি আপনাদের কাছে দুঃখিত এই নেওয়ার জন্যে, সিদ্ধান্ত নেওয়ার জন্যে। এবং আমি কথা দিচ্ছি আপনারা যখনই আপনাদের পাশে রাখবেন, আমি সবসময় আপনাদের পাশে ছিলাম এবং আগামী দিনেও থাকব। সব দিনে আমি আপনাদের পাশে থাকব। এবং আজকে আমি অত্যন্ত দুঃখের সহিত বলছি যে আজকে আমি ঘোষণা করছি একটা, যে আমি এই যে রাজনীতি, সেই রাজনৈতিক জীবন থেকে আমি সন্ন্যাস নিচ্ছি। এটা আমি আমার মনের থেকে বলছি, আমি আর রাজনীতিতে কখনো সক্রিয় থাকবো না।